বাংলাদেশ খুবই টাফ একটা সময় পাস করছে। আমরা জাতি হিসেবে এখনো স্টেবল হয়নি, রাষ্ট্র হিসেবে স্টেবল হয়নি। শেখ হাসিনা যে ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছেন, এ সময় আমাদের এই বালখিল্য করা একেবারেই উচিত না। আমি শুধু এই উপদেষ্টার কথা বলছি না, আমি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ফেসবুকে ঢুকলে দেখবেন যেখানে যেখানে যারা যারা 5 বছর নির্বাচনে 5 বছর সরকার থেকে যাওয়ার কথা বলছেন, উনি সব পোস্ট শেয়ার করছেন। এক ধরনের ঢং। উনি রিসেন্টলি একজন ধর্মগুরু তার ওয়াজে বলছেন ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছেন ততদিন এই জমিনে যাতে নির্বাচন না হয় আল্লাহর কাছে, এবং সব মুসল্লিকে উনি দোয়া করাচ্ছেন এবং আল্লাহ যাকে তাকে নেক হায়াত দেন, এরকম একটা ভিডিও তিনি শেয়ার করেছেন। উপরে যদিও একটু ডিসক্লেইমার দিয়েছেন, আমরা কিন্তু ইলেকশন ডিসেম্বর জুনের মধ্যে দিই, কিন্তু শেয়ার করছেন। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছেন, এটাকে আমরা কনটেক্সচুয়ালি দেখব। ধরুন প্রাইভেট কোনো সিটিজেন তার আবেগেও বললাম এগুলো বিরোধিতা করি, কারণ আমরা মনে করি এভাবে চলতে পারে না। কেন পারে না, এর দীর্ঘ আলোচনা আছে। কিন্তু যখন সরকারের জায়গা থেকে এই কথাগুলো বলা হয়, তখন কিন্তু একটা অভিসন্ধি, এবং এই অভিসন্ধি না, দুরভিসন্ধি আমরা আসলে টের পাই। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এই কথাটা বলার মাধ্যমে তার অবস্থানও ধ্বংস করছেন বলে আমি মনে করি। আমি একটু স্মরণ করবো, আমাদের অনেকের মনে আছে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে, সেই আলাপের ক্ষেত্রে একজন উপদেষ্টা যারা আসিফ নজরুল বলেছিলেন এই সরকার তখন শুরুর দিকেই 1.5 বছরের মধ্যে নির্বাচন করতে চায়। তখন ধর্ম উপদেষ্টা বলেছেন এটা সরকারের বক্তব্য না, এবং তিনি যোগ করেছিলেন এই সরকার যেহেতু শেখ হাসিনার পতনের পর এসছে, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল এই সরকার ততদিন ক্ষমতায় থাকবে। আমি তো এখন দেখছি ঠিক ওই ট্র্যাকেই হাঁটছে সরকার, খুব ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি। এবং আরো কিছু লতে একটা কথা আছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। আপনি কিছু সরাসরি না, কিন্তু অনেকগুলো ঘটনা যদি একত্র করেন, দেখবেন সরকারকে ভীষণ সফল হিসাবে আমাদের সামনে পোর্ট্রে করার চেষ্টা হচ্ছে। সরকার প্রধান উপদেষ্টা চায়নায় গেলেন, বিস্তারিত আলোচনার সুযোগ নেই, আমি ধরে ধরে দেখাতে পারি চায়না সফরে বাংলাদেশ আদতে তেমন কিছু পায়ও নাই। লিস্ট একটু বলি, আপনি তো ন্যূনতম একটা জিনিস পেতে পারতেন যে আপনার লোনের টেনিওর 20 থেকে 30 বছর করা হবে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যখন গিয়েছিলেন তখন তো নীতিগতভাবে ওয়াংই বলেছে আমরা এগ্রি করছি। ডক্টর ইউনূসের সম্মানে এই কথা বলতে পারতেন না তারা? চায়নার টাকার অভাব আছে, এটা কোনো স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত? বলা হয়েছিল আমরা ইন্টারেস্ট রেটও লোয়ার করব, করেছে? বরং খুব গর্ব করে বলছে মোংলায় চায়না ইনভেস্ট করছে। মোংলায় চায়না ইনভেস্ট করার জন্য টাকার বস্তা নিয়ে বসে আছে, কারণ এটা একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে। ও তিস্তার জন্য ডাকেন, ও পাগলের মতো টাকা নিয়ে আসবে, কারণ স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে। বাংলাদেশ আদতে কিছু পায় নাই, কিন্তু যে বলছি যাওয়াটা ইটসেলফ একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু কি হলো, এটাকেও বিরাট হাইপ সরকারই তুললো। এই যে প্রেস ব্রিফিং হলো, তাতে নানা কথা বলা হলো। এবারে বিনিয়োগ সম্মেলনটাও তো আসছি। তারপর বিমস্টেকে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসন যোগ্য বলা হয়েছে। খুব ছোট বিষয় তা বলছি না, ধরা ফেরত চলে গেছে, কিন্তু কিছু মানুষ এটাকে এই ধরনের হাইপ তৈরি করার চেষ্টা করলেন। ডক্টর ইউনূস একটা চিঠি দিয়েছেন ট্রাম্পকে ট্যারিফ 3 মাসের জন্য স্থগিত করতে। তার একদিন পরই ট্রাম্পের ট্যারিফ স্থগিতের আসলো। বাংলাদেশের কোন কোন পত্রিকা লিখলো ডক্টর ইউনূসের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প, এটা ডিসইনফরমেশন। এটা আবার প্রেস সচিব শেয়ার করছেন। তার মানে আমরা দেখছি সরকারের ওপরে সরকার যা না সেটা আরোপ করার চেষ্টা হচ্ছে। একটা প্রেজেন্টেশন গুড, এটা আউটস্ট্যান্ডিং কিছু আমি তাও বলবো না। আর প্রেজেন্টেশন দিয়ে বিনিয়োগ হয়, আজকে আলোচনার জায়গা না, বিস্তারিত আলোচনা করে দেখাতে পারি। এই সরকার না, দুদু ভাইরা যদি নির্বাচনের পর ক্ষমতায় আসেনও, বিদেশি বিনিয়োগের পরিস্থিতি স্বাভাবিক হতে লম্বা সময় লাগবে, ওনারা যদি সুশাসন নিশ্চিত করেন। তারপরও কারণ অর্থনীতির যে ধ্বংস হয়েছে, বিশেষ করে আমাদের ফরেন রিজার্ভের যে অবস্থা, এটা যথেষ্ট ভালো পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত আসলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট খুব বেশি আসবে না। তারপরও এই সরকার চলে যাওয়ার পর একটা র্যাডিক্যাল খুব রাতারাতি কিছু উন্নতি হবে, কারণ হলো একটা নির্বাচিত স্টেবল সরকারের সময় বিনিয়োগ বেটার হয়। কিন্তু তারপরও বলছি যথেষ্ট পরিমাণ সেই অপরচুনিটি পাওয়ার জন্য আমাদের আরো অনেক কিছু করতে হবে। আমাদের এনার্জির অবস্থা ঠিক নাই। আপনি দুর্দান্ত প্রেজেন্টেশন করলেন, যে ইনভেস্ট করবে ও পকেটের টাকা খরচ করে ইনভেস্ট করতে আসবে। ও দেখবে আমাদের এখন লোডশেডিং এর অবস্থা কি, আমাদের এখানে নিজেদের সস্তা গ্যাস নাই, আমরা এখন ইম্পোর্ট করতে পারছি না, আমরা আদানির বিদ্যুতের $1 বিলিয়ন শোধ করতে পারছি না আমাদের ডলার নাই বলে, আর আমরা একটা প্রেজেন্টেশন দিয়ে নাকি সব ইয়ে নিয়ে আসবো। সো এই যে কতটা হাইপ তৈরি, এটাকে আমরা ওইটার সাথে যদি মেলাই, সব মিলিয়ে
দুর্দান্ত সফল সরকার, সামনে নির্বাচিত সরকারের দরকার নাই, এই আলাপটা এস্টাবলিশ করার চেষ্টা করছে কিছু মানুষ। কিন্তু ফ্রাস্ট্রেটিং হচ্ছে সরকারের পার্ট যারা, তারা যখন এটা করেন, এটাকে আমি তখন খুব খারাপভাবে দেখতে চাই, এটাকে আমি ছেলে খেলাই বলতে চাই, এবং ওনারা খুব বাজে ছেলে খেলা খেলছেন।